যে আমি নাকি বলেছি যে আমি পার্টির থেকে রিজাইন করে দেব, এরকম কথাও বলেছেন আপনারা যেভাবে বললেন। বন্ধুরা, দলকে আমরা যারা বিজেপি করি, আমরা প্রথমেই বলেছি যে মায়ের মতো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি এই কথা আপনাকে বলতে পারি যে, বা আপনাদেরকে বলতে পারি যে কোনো জায়গায় একজন লোককে আমি এরকম কথা বলেছি, যদি তিনি প্রমাণ করে দিতে পারেন, দল তো ছাড়তে পারবো না যতদিন বাঁচব। এক প্রত্যাশা নিয়ে আছি যে বুকের মধ্যে ভারতীয় জনতা পার্টির পতাকা যাতে কোনো সহকর্মী আমাদের বুকে উঠিয়ে দেয়। কিন্তু যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি অন্তত শিলচরের সাংসদ পদ ছেড়ে দেব, যদি এরকম কথার প্রমাণ করতে পারেন। কাজে এই ক্ষেত্রে দলকে নিয়ে এভাবে প্রসঙ্গ টেনে আনা উচিত নয়। আর বাকি যে কথাগুলো বলেছেন, রসগোল্লা ইত্যাদি আপনারাই বললেন, আমি 3 বছর 4 বছর আমি পিডব্লিউডির মন্ত্রী ছিলাম, সমস্ত দপ্তরগুলো, বিল্ডিং, মেকানিক্যাল, রোডস, এবং আমি আরও অন্যান্য বিভাগেও কাজ করেছি। আমার সঙ্গে আমার বিভাগে অনেক যারা কন্ট্রাক্টর আমরা বলি তারা থাকেন, সমগ্র আসামে থাকে। তাদেরকে জিজ্ঞেস করলে হয়ে যায়। শুধু ধলাই বলবো কেন, আর শুধু শিলচর কেন বলবো? আসামের যে কোনো কন্ট্রাক্টর, যে কোনো একজন কন্ট্রাক্টর যে কোনো বিভাগে কাজ করেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে কত বড় রসগোল্লা আমাকে খাইয়েছে, না ওনাকে খাইয়েছে, না অন্যদেরকে খাইয়েছে, এই কথাগুলো পরিষ্কার হয়ে যাবে। কাজে এই কথার জবাব দেওয়ার কিছু থাকবে না, কথাই নয়, এটার জবাব আবার কি। আর এই যে দিল্লির কথা, দিল্লিতে সন্তোষজির সঙ্গে আমার অন্তত 3.5 মাস 4 মাস হবে দেখা হয়নি। মোদিজিকে শেষ দেখা হয়েছে আমাদের এখানের পাবলিক মিটিংয়ে, পার্লামেন্টে মোদিজির এখানে কথা বলা অনেক অসুবিধা এগুলো থাকে। ঠিক তেমনি অমিত শাহজির সঙ্গে আমার 6 মাস আগে কথা হয়েছে, পার্লামেন্টে দেখি সেটা অন্য কথা। আর দিল্লিতে আমি আমার কোয়ার্টার, আমার পার্লামেন্ট ছাড়া আমি দলীয় কাজে দিল্লিতে আমি কোনো জায়গায় আজ পর্যন্ত গিয়ে কারো তদবির করা, আজ পর্যন্ত 40 বছরের রাজনীতিতে দিল্লিতে আমার নিজেকে নিয়ে বলছি, আমি এত বছর টিকিট পেয়েছি, 10 বার দল আমাকে প্রার্থী করেছে দলের বিভিন্ন বিধানসভায় বা লোকসভায়। 10 বারে একবারও আমি কাউকে বলিনি, 10 বারে একটা টেলিফোন কাউকে করিনি। আমার এখানে কি হয়েছে যে ধলাই কে হবে না হবে তার জন্য আমি গিয়ে বলবো, যেহেতু আমি আগে লিখিতভাবে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার, আমিও সভায় ছিলাম, 2-3 বার করে সভায় ছিলাম দিশপুরে, আমি লোকসভায় যাওয়ার পরেও বারংবার তিনি বলেছেন, যারা নতুন বিধায়কদেরকে বলেছেন যে আমাদের টিকিট আমি দিতে পারবো না, আমাদের টিকিট কেন্দ্র থেকে অমিত শাহজি, কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্র থেকে সংগঠন, তারা সার্ভে করাচ্ছে। আপনারা দেখছেন, সাংবাদিক বন্ধুরাও সার্ভে করেছে। তো ঠিক এইভাবে সার্ভের রিপোর্টগুলো গিয়ে পার্লামেন্টারি বোর্ডের কাছে পৌঁছায়। আর এখান থেকে যে রিপোর্টগুলো, এখানে প্রভারীরা আজ আসেননি, বিস্তারকরা আজ আসেননি, এখানে বাইরের থেকে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন বিধানসভায় যাদেরকে পাঠানো হয়েছে, তারা আজকে আসেননি। তাদের মতামত, সার্ভের মতামত, জনসাধারণের মতামত সব নিয়ে কোনো জায়গায় প্রার্থী হয়তো দল চয়ন করে সবাইকে দিতে পারে না, দলেরও বাধ্যবাধকতা থাকে। কাজে এই ক্ষেত্রে তিনি কি বলেছেন সেই কথার জবাব দেওয়ার মতো আমার খুব ইচ্ছা নেই। কিন্তু আপনারা, যেহেতু আমি সাংসদ আর আমার ব্যাপারে বলা হয়েছে, তো আপনারা এই কথাগুলো জানতে চেয়েছেন বলে আমি আপনাদেরকে জানালাম।